আলোচনা করব ডায়লগ 3 নিয়ে এবং এখানে আমরা যে কনভারসেশনটি রয়েছে সেটির বাংলা অর্থ জেনে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে একটি ছবি রয়েছে যেখানে শিক্ষক এবং তার ছাত্রী তারা কথা বলছেন। কোন বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি আমরা এখন দেখব। প্রথমে দেখো লেখা রয়েছে গুড মর্নিং, তারপরে আবার লেখা রয়েছে গুড মর্নিং। তাহলে শিক্ষার্থীরা এখানে যেহেতু প্রথম দুইটি বাক্যই গুড মর্নিং একেবারে সেম, তাহলে এখানে কোন বাক্যটি কি বলেছে বলো তো? এখানে প্রথম বাক্যটি বলেছেন টিচার এবং দ্বিতীয় বাক্যটি অর্থাৎ দ্বিতীয় গুড মর্নিং এটি বলেছে ছাত্রী সে নিজে। কিভাবে বুঝলাম? কারণ তৃতীয় যে বাক্যটি রয়েছে তৃতীয় বাক্যটি কিন্তু আবার বলেছেন শিক্ষক। তো শিক্ষার্থীরা আমরা যদি এই ধারাবাহিকতা খেয়াল করি তাহলে বুঝতে পারবো প্রথম এই বাক্যটি বলেছেন শিক্ষিকা, তারপরে এই বাক্যটি বলেছে ছাত্রী, তারপরে এই বাক্যটি আবার বলেছেন শিক্ষিকা। তো শিক্ষিকা বললেন গুড মর্নিং, তার স্টুডেন্ট বলল গুড মর্নিং, তখন শিক্ষিকা আবার বললেন কি দেখো হাউ ওয়্যার দ্য হলিডেজ, তোমার ছুটির দিন কেমন কেটেছে? ডিড ইউ হ্যাভ এ গুড টাইম, তুমি কি একটি ভালো সময় কাটিয়েছো? দেখো তিনি প্রশ্ন করেছেন যে তুমি কি একটি ভালো সময় কাটিয়েছো? তখন সে ছাত্রী বা স্টুডেন্ট সে উত্তর দিল ইয়েস ইট ওয়াজ গ্রেট ম্যাডাম, হ্যাঁ এটা খুবই ভালো ছিল ম্যাডাম। আই ওয়েন্ট টু বান্দরবান উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বান্দরবন গিয়েছিলাম। তারপরে টিচার তিনি বললেন কি দেখো দ্যাটস এক্সেলেন্ট, এটা খুবই চমৎকার। সো টুডে ইউ উইল রাইট এ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স ডিউরিং দ্য ভিজিট, তাহলে এখন তুমি আমাকে তোমার যে এক্সপেরিয়েন্স হয়েছে অর্থাৎ তুমি যে বান্দরবান ভ্রমণে গিয়েছিলে সেটির উপরে তোমার যে অভিজ্ঞতা হয়েছে তার উপরে তুমি আমাকে একটি ছোট নোট বা শর্ট নোট লিখে দেখাবে। তখন সেই ছাত্রী আবার বলল শিওর ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। তাহলে আমরা এখানে ডায়লগটি পড়ে নিলাম বা কনভারসেশনটি পড়ে নিলাম, বাংলা অর্থ সহ বুঝলাম। এবার আমরা দেখে নেব যে এই শূন্যস্থানগুলোতে আমরা কোন ক্যারেক্টারের নামের কথা উল্লেখ করব। প্রথমে আমরা লিখব টিচার, তারপরে লিখব স্টুডেন্ট, তারপরে আবার লিখব টিচার, এরপরে লিখব স্টুডেন্ট, এরপরে আমরা আবার লিখব টিচার এবং সবশেষে আমরা আবার লিখব স্টুডেন্ট। এভাবেই মূলত আমরা এই ব্ল্যাঙ্ক স্পেস বা শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারি। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডায়লগ 3 এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে ডায়লগ 4 এ এবং ডায়লগ 4 এ যেই লেখাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ